নমস্কার বন্ধুরা। আহা, এটা কিন্তু দেখেই বেশ জিভে জল চলে আসছে। এটা কিন্তু একদম অন্যরকম স্টাইলের একটা পাতুরির রেসিপি তৈরি করব, একদম অন্যরকম আর সুস্বাদু। ভীষণ অল্প সময় তৈরি হয়ে যাবে লাউ পাতায় কাতলা মাছের পাতুরি। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখবেন তারাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। একসাথে মাছও খাওয়া যাবে, আবার পাতাও খাওয়া যাবে। এই জন্য আমি দেখুন কাতলা মাছের পিস নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কাতলা মাছটা যেহেতু একটু ছোট সাইজের ছিল, সেই জন্য আমি এগুলোকে মানে রিং পিস করে কেটে নিয়েছি। যদি বড় সাইজের কাতলা হয় আপনারা পিস করেও কেটে নিতে পারেন, গাদা বা পেটি আলাদা করে। একটা মশলা করব। প্রথমে নিয়েছি দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো সর্ষে। মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে 1 টেবিল চামচ নিলাম, তার সাথে একটু লবণ দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিলাম। গুঁড়ো করা সর্ষের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, একটা পেঁয়াজ দিয়েছি, 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। এবার এগুলোকে জল ছাড়া পেস্ট করে নেব। পেঁয়াজের জলেই কিন্তু সর্ষেটা ভালো মতো বাটা হয়ে যাবে। এবার এই মাছটার মধ্যে বেটে রাখা মশলাটা নিয়ে নিচ্ছি। আমি একসাথেই কাজের সুবিধার জন্য বেটে নিলাম। আপনাদের প্রয়োজন হলে আপনারা আলাদা আলাদা করেও মশলা বেটে তৈরি করতে পারেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ একটু আগেও দিয়েছি, সেই জন্য অল্প করেই লবণটা অ্যাড করলাম। দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। এবার ভালো করে মাছের গায়ে এই মশলাগুলোকে মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলাটাকে খুব ভালো করে মাখাতে হবে, যাতে মাছের বেশ সাথে মশলাটা ভালো করে মিশে যায়। ঠিক যেভাবে আমরা ম্যাসাজ করি সেইভাবে এটাকে ম্যাসাজ করে নিতে হবে। মশলাটা দিয়ে মাছের গায়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 সাথে রেখে দেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 5-7 মিনিট রাখলেই যথেষ্ট। এবার দেখুন আমি লাউ পাতা নিয়েছি, একটু বড় বড় সাইজের লাউ পাতা নিয়েছি। লাউ পাতা থেকে লাউ পাতার যে শিরগুলো রয়েছে তার যে আঁশটা, সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। শিরটা ছাড়িয়ে নিলে খেতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। এবার লাউ পাতাটার মধ্যে প্রথমে একটুখানি আমি মশলা দিয়ে নিচ্ছি। মশলাটা একটু লাউ পাতার মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে 1 পিস মাছ ওপর থেকে দিয়ে দিলাম। এর সাথে দেব একটা কাঁচা লঙ্কা আর দেব একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। ওপর থেকে আরও একটা লাউ পাতা দিয়ে দিলাম। অপেক্ষাকৃত এই প্রথম পাতাটার থেকে এই পাতাটা একটু ছোট দিতে হবে। ভালো করে র্যাপ করে নেব। চারিদিক থেকে একদম খামে মোড়ানোর মতো করে র্যাপ করে নেব। দড়ি দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই, এইভাবে র্যাপ করে নিলেই হবে। সব কটাকেই একইভাবে তৈরি করে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিলাম। তেলটা একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি যেহেতু 4খানা মাছ নিয়েছি, 4টে মাছেরই লাউ পাতায় মোড়ানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর যে দিকটা মুড়িয়ে ফোল্ড করে রেখেছি সেই দিকটাই কিন্তু নিচের দিকে দিয়েছি। অল্প একটু জল হাতের ছিটে দিয়ে আমি মাছের ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন লাউ পাতা থেকেও বেশ খানিকটা জল বেরিয়েছে, আর আমি একটু জলের ছিটেও দিয়েছি, যাতে তলা থেকে চট করে এটা পুড়ে না যায়, মাছটাও সুসিদ্ধ হয় আর মাছটা বেশ পোড়া ভাজার মতো তৈরি হয়। এবার মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আরেকটা পিঠও হতে দেব। দেখুন একটা সাইড কিন্তু শাকটা অনেকটাই সেদ্ধ হয়েছে, বোঝাই যাচ্ছে। এবার এই দিকের পিঠটাকেও আমি ভালো করে হতে দেব। এবার এটাও আমি উল্টে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মাছ থেকে অনেকটাই জল বেরিয়েছে, শাকের গায়েতেও জল বেরিয়েছে, আর সাইড থেকে একটু মশলাগুলোও বেরিয়ে এসছে। খুন্তি দিয়ে দিয়ে এই মশলাগুলোকে একটু শাকের গায়ে ভালো করে ওপরে লাগিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আবারও একটু উল্টে দেব। উল্টে দিয়ে আরেক পিঠ আমি এবার গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব, যাতে আস্তে আস্তে জলটাও টেনে যায় আর মাছের গাটাই বেশ একটু পোড়া পোড়া দাগ হয়, শাকটাও একটু ভাজা ভাজা হয়। এটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এটা খুলে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে নামিয়ে সার্ভ করুন।
লাউ পাতায় কাতলা মাছের পাতুরি। অসম্ভব সুন্দর একটা অভিনব রেসিপি। অভিনব বলবো না, এটা কিন্তু বেশ পুরনো দিনেরই রান্না। আমি এর আগেও দেখিয়েছি কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি, কুমড়ো পাতার মধ্যে ফুলকপির পাতুরি, এগুলো আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই একটু দেখে নিতে পারেন। আর আজকে করলাম লাউ পাতায় কাতলা মাছের পাতুরি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে